প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে আদালতে নিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে ছোড়া হয় কাদা ডিম। আরজি করের ঘটনার 2 বছর অতিক্রমের পর অভয়া দেবনাথ চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী ব্যারাকপুর পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছিলেন তিলোত্তমার শবদেহ যে ঘাটে দাহ করা হয়েছিল সেখানে যারা যারা জড়িত ছিল তাদের প্রত্যেকের নামে ফের তদন্ত শুরু করতে। আর এরপরেই ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে শতপ্রণোদিত মামলা রুজু করা হয় প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জি এবং সোমনাথদের বিরুদ্ধে। বেশ কয়েকদিন তারা তিনজনে এলাকা ছাড়া ছিল। এরপরই গতকাল উড়িষ্যার এক অঞ্চল থেকে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে গ্রেফতার করে খড়দা থানার পুলিশ এবং কলকাতার একটি অঞ্চল থেকে গ্রেফতার করা হয় সঞ্জীব মুখার্জিকে। আজ তাদের ব্যারাকপুর আদালতে নিয়ে যাওয়ার আগে কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল খড়দা থানা চত্বর। বিজেপি কর্মী সমর্থকদের পক্ষ থেকে খড়দহ থানার বাইরে ডিজে বাজিয়ে উল্লাসে মেতে ওঠেন তারা। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিজেপি কর্মী সমর্থক এবং উত্তপ্ত জনতা নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখার্জিকে লক্ষ্য করে কাদা এবং ডিম ছোড়ে। পুলিশ সূত্রে জানা গেছে 14 দিনের পুলিশি হেফাজত চেয়ে তাদের দুজনকে কোর্টে পাঠানো হয়েছে। শুধু আরজি করের ঘটনা নয়, নির্মল ঘোষের বিরুদ্ধে লটারির প্রতারণার মামলা রুজু করেছে খড়দা থানার পুলিশ। এছাড়াও রয়েছে আরও অনেক মামলা। ব্যারাকপুর আদালতে তোলা হবে নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখার্জিকে। পানিহাটিতে শনির 7.5 দশা কাটলো। পানিহাটিতে শনির 7.5 দশা কাটলো। পানিহাটির আকাশে এবার মুক্ত সূর্য উঠবে। এত বড় পাপী পানিহাটির বুকে কেন এই সাব ডিভিশনে এর আগে কখনো জন্ম নেয়নি। এই পানিহাটিতে শ্রী চৈতন্যদেব এসছেন, এই পানিহাটিতে মহাত্মা গান্ধী এসছেন। সারা এই পানিহাটির ভূমিকে কলঙ্কিত করে দিয়ে চলে গেল এই একটা পরিবার। সারা পৃথিবী এখন এই পানিহাটির যে সুনাম ছিল, পানিহাটি আধ্যাত্মিক জায়গা, পানিহাটি শিল্পাঞ্চল, সেই সমস্ত নামকে মুছে দিয়ে এখন পানিহাটির নামের পর অভয়ার মৃতদেহ পোড়ানোর কারিগরের পানিহাটি বলে। তার একমাত্র দায়ী এই নান্টু ঘোষ। দেখুন, এখানে সাধারণ মানুষের সংখ্যা ছিল অনেক বেশি। আমরা কোর্টের নির্দেশ মতো আমরা ডিম থেরাপিতে আমরা বিশ্বাসী না, কিন্তু সাধারণ মানুষের উপরে যে অত্যাচার করেছিল, পানিহাটিতে একটা সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছিল এই নির্মল ঘোষের নেতৃত্বে। তার ছেলে নির্মল ঘোষের নেতৃত্বে যেভাবে সারা পানিহাটি জুড়ে সন্ত্রাস করে রেখেছিল, সাধারণ মানুষকে কথা বলার অধিকার ছিল না, সাধারণ মানুষ পথে চলার অধিকার ছিল না। সেই সন্ত্রাসের হাত থেকে আজকে সন্ত্রাসের নায়ক যেভাবে গ্রেপ্তার হয়েছে, আমরা সাধুবাদ জানাই প্রশাসনকে। আমরা প্রশাসনের কাছে এটাও দাবি করি যে আগামী দিনে যেন এই নির্মল ঘোষেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়, এই দাবি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাখছি। আজকে দেখা হলো ডিম ছোড়া হলো। কৃষ্ণপালিতের সাথে উজ্জ্বল শীলের রিপোর্ট, নিউজবঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM Jewelers ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM Jewelers ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।